আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন। উদ্বোধন ও শিলান্যাস করা হলো প্রায় 4,000 কোটি টাকার হুগলি জেলার। মনে রাখবেন, উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে 55 মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1,556 কোটি টাকায় তৈরি হয়েছে। এর ফলে উত্তরপাড়া, কতবং, ডানকুনি, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও 6টি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হবে। কি করলেন? আশা করি তুমি খুব খুশি। ম্যাক্সিমামটা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে। বিশাল। আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন, চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক 2 লেন থেকে 4 লেন করা হলো। 610 কোটি 76 লক্ষ টাকা, 16 কিলোমিটার। 3টে বড় সেতু, দামোদর নদী, মুন্ডেশ্বরী নদী এবং সেচ খালের ওপর একটি ফ্লাইওভার, চাপাডাঙ্গা জংশনে 15টি ছোট সেতু এবং 2টি আন্ডারপাস। বর্ধমান আরামবাগ রোড, বিষ্ণুপুর আরামবাগ রোড, চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো 3টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হল আরামবাগ। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন, বিশেষ করে কৃষিজাত পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয়। 2 কোটি মানুষ এতে উপকৃত হবে। খুব বড় কাজ করে দেওয়া হলো। এছাড়াও মনে রাখবেন, আগামী দিন বন্যা কন্ট্রোল করবার জন্য, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা 2,700-800 কোটি টাকার প্রকল্প নিয়েছি। আজকে 2টো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল, অর্থাৎ কাজটা হয়ে গেছে। আমি প্রভাতকে ধন্যবাদ জানাই। একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার, দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাঁধ সুদৃঢ়করণ 672 কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন 690টি আউটলেট গেট নির্মাণ 190 কোটি 71 লক্ষ টাকা দিয়ে করা হলো। অনেকগুলো পানীয় জল প্রকল্প 145 কোটি 41 লক্ষ টাকা দিয়ে করা হয়েছে। খানাকুল 1 নম্বর ব্লকে মাল্টি চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ 20 কোটি 60 লক্ষ টাকা। জাঙ্গিপাড়াতে 10,000 মেট্রিক টন স্টোরেজ গোডাউন 10 কোটি 24 লক্ষ টাকা। সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড 11 কোটি 37 লক্ষ টাকা। এবং সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলাম আমরা। আমি তাপসী মালিক অলরেডি কৃষি ভবন আগেই করে দিয়েছি। আজকে একটা সিঙ্গুরের মনুমেন্ট করে দিলাম জমি রক্ষার এই আন্দোলনকে কৃষকদের শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। তার জন্য এই মনুমেন্টটা আমি আন্দোলন করেছিলাম। আমার জীবনে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন আমার মনে থাকে। সিঙ্গুরে অনেক কাজ হয়েছে, এই মনুমেন্টটাকে তৈরি করে দিলাম। সারা জীবন মানুষ এটা দেখতে আসবে। প্রায় 7 কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং এটা কৃষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হিসেবে বিজয়ী স্তম্ভ করা হলো। ওখানে বেচা এবং দিলীপ যাদব আছে, সিঙ্গুরবাসী আছে, সকলকে অভিনন্দন। তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন 1 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়া তো অজস্র প্রকল্প আছে। এবার শিলান্যাস হওয়া প্রকল্পের মধ্যে আছে
আবার 256,52,00,000 টাকা বিভিন্ন জলে পানীয় জলের জন্য দেওয়া হলো। আরামবাগ গৌরহাটি বন্দর রাস্তার মান উন্নয়ন করবার জন্য আরও 44 কোটি টাকা দেওয়া হলো। পান্ডুয়া থেকে মগরা পর্যন্ত 13 নম্বর রাজ্য সড়কের দুপাশে ফুটপাতের প্রসারণ এবং মান উন্নয়ন 28,62,00,000 টাকা দেওয়া হলো। কোটলপাড়া খুশি থেকে খুশিগঞ্জ রাস্তা বরাকর নদী বাঁধের মজবুতিকরণ 23,30,00,000 টাকা দেওয়া হলো। বেরুই বৈকুণ্ঠপুর রাস্তার মান উন্নয়ন, ওই রাস্তার ওপর বেহুলা নদীর ওপর নতুন সেতু 16,90,00,000 টাকা দেওয়া হলো। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে নেতাজি ভবন তৈরি করবার জন্য 7,47,00,000 টাকা দেওয়া হলো। তারকেশ্বর ব্লকের বালিগুড়াতে কানা নদীর ওপর কংক্রিটের বীজ, তার জন্য প্রায় 1 কোটি টাকা দেওয়া হলো। তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি কমপ্লেক্স সংলগ্ন এলাকার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য 6,76,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, ক্ষুদ্র সেচ প্রকল্প, নলকূপ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, স্কুলের পরিকাঠামো আরও কিছু দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে 150টি কাস্টম হায়ারিং সেন্টার, মনে রাখবেন, এখান থেকে উদ্বোধন করা হলো। অর্থাৎ আমি যেটা বলি আপনাদের বারবার করে, অনেকে হয়তো ভাবেন দিদি বলছে, দিদি বলে না, দিদি করে দেখায়, এবং করে দেখিয়ে আজকে দেখালাম আপনাদের কি কি করেছি। দেখুন,